ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সিঙ্গারার রেসিপিটি। সিঙ্গারা তো সবারই পছন্দ, আর এই সিঙ্গারাটাই যদি আমরা হোটেলের স্টাইলে বাসায় বানিয়ে ফেলতে পারি তাহলে তো আর কথাই নেই। তাহলে দেখি কিভাবে হাতের কাছে থাকা সহজ উপকরণগুলো দিয়ে আমরা সিঙ্গারা তৈরি করতে পারবো। এর জন্য আলুটা ফার্স্টে কিউব কিউব করে কেটে নিয়েছি, এরপর দিলাম কিছুটা তেল। এখন আমি দিয়ে দিব 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ। এখন উপকরণগুলো একটু ভেজে নিব যতক্ষণ না 5 ফোড়নের গন্ধ আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলুগুলা। এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, আর একটু হলুদের গুঁড়া। পুরো উপকরণগুলো আমি একটু নেড়ে দিব। চুলায় আঁচটা মিডিয়াম রেখে রান্না করবেন। আলুগুলা যখন আস্তে আস্তে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব কাটা পেঁয়াজ আর কাটা কাঁচামরিচ। এটা নামানোর আগ দিয়ে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। কিছুক্ষণ নেড়ে আলুটা সিদ্ধ হলে নামিয়ে রাখবো। এখন আমি দেখাচ্ছি কিভাবে ডোটা তৈরি করব। এর জন্য নিলাম 1.5 কাপ ময়দা। এরপরে দিচ্ছি কালো জিরা, কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি তেল। দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে সবগুলো উপকরণ মেখে নিব। আর পানি যে দিলাম এই পানিটা হতে হবে ঠান্ডা, গরম পানি দেওয়া যাবে না। এখন আস্তে আস্তে মেখে ডোটা তৈরি করে নিব। ডোটা যখন তৈরি হয়ে আসবে তখন এটাকে আমি কিছুটা লম্বাটে শেপ করে হাতের আন্দাজে লম্বা করে নিব। একটা চাকুর সাহায্যে কয়েকটা পিস করে কেটে নিব। এখন এগুলাকে এভাবে গোল গোল করে আমি রুটি তৈরি করার উপযোগী করে রেখে দেব। কিছুটা আটা ছিটিয়ে নিলাম। এরপরে লম্বাটে শেপে রুটির মতো এগুলাকে বেলে নিব। এভাবে লম্বা করে বেলে নেওয়ার পরে মাঝ বরাবর একটা চাকুর সাহায্যে সমান 2 ভাগে কেটে নিব। একটা রুটি থেকে আপনারা 2টা সিঙ্গারা তৈরি করতে পারবেন। এখন ভাঁজটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে কোনা করে এক মাথার সাথে আরেক মাথা লাগিয়ে দিতে হবে। হাতে কিছুটা পানি নিয়ে নেবেন। এখন আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি অপর প্রান্ত 2টা হাতে কিছুটা পানি লাগিয়ে চাপ দিয়ে দিয়ে আটকে নেব। এখন আবার একটা ফোল্ড করে দেব। দেখুন কি সুন্দর সাইজ এসেছে সিঙ্গারার।
আমি আরেকটা সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। ভাঁজগুলো দেওয়ার সময় আপনারা চেষ্টা করবেন একটু পানি দিয়ে নিতে, তাহলে আর খুলে যাবে না সিঙ্গারার ভাঁজ। দেড় কাপ ময়দা দিয়ে আমার প্রায় 20টার মতো সিঙ্গারা হয়েছে। সিঙ্গারাগুলো বানানো হয়ে গেলে আপনারা চাইলে তৎক্ষণাৎ ভেজেও খেতে পারেন অথবা ফ্রোজেন করতে পারেন। এখন ভাজার জন্য আমি তেল নিয়ে নিচ্ছি কড়াইয়ে। ডুবা তেলে ভাজতে হবে, এই জন্য একটু বেশি তেলই নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি আস্তে আস্তে সিঙ্গারাগুলো দিয়ে দিব। খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন কমানো থাকে, না হলে সিঙ্গারা মচমচে হবে না, কিন্তু পুড়ে যাবে। একটু সময় নিয়ে ভাজবেন। সিঙ্গারাগুলো এভাবে ব্রাউন কালার রং হতে সময় লেগেছে আমার 15 থেকে 20 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ব্রাউন কালার হয়ে আসছে। আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে চুলা থেকে নামিয়ে নেব। একটা টিস্যু পেপারে রেখে নিলে অতিরিক্ত তেলটা সোক করে যাবে। এই তো সিঙ্গারা তৈরি হয়ে গেল। সিঙ্গারাটা কিন্তু খেতে পুরো দোকানের সিঙ্গারার মতোই সুস্বাদু, আর বানাতেও খুব একটা বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটা সিঙ্গারা একটু ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখার জন্য ধন্যবাদ।